মূর্তি জায়েজ না। জিয়াউর রহমানের মূর্তিও জায়েজ আছে, কিন্তু শেখ মুজিবুরের মূর্তি জায়েজ না। কারণ শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান এই রাষ্ট্রের প্রতিষ্ঠার পিছনে 24 বছর উনি শ্রম দিয়ে জেল খেটেছেন। শেখ মুজিবুর রহমান এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এটা তো ওনার অপরাধ, এটা তো ওনার অপরাধ। ওনাদের ধারণা যে ওনাদের ওই সময়ে পাকিস্তানের আব্বারা ওনাদের কোলে তুলে তুলে ভালো রাখতো, কিন্তু আমরা তো আমাদের বাপদাদার থেকে শুনেছি যে পাকিস্তান থেকে আমরা যখন বাঙালিরা তাদের দ্বারা নিষ্পেষিত ছিল, নিপীড়িত ছিল, তারা অধিকার বঞ্চিত ছিল। শেখ মুজিবুর রহমান অধিকার পাওয়ার আন্দোলন করেছে এবং অধিকার পাওয়ার আন্দোলন থেকে আজকের মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি। সেই মুক্তিযোদ্ধাদেরকে এই অসম্মান করে, সেই শেখ মুজিবুর রহমানের মুরাল তারা ভেঙে ফেলে। এই জামাত, শিবির, এনসিপি এরা বাংলাদেশ থেকে কিভাবে এই 2 বছরে জুলাইয়ের সাথে এই মুক্তিযুদ্ধকে অপরপ্রতভাবে জড়ানোর চেষ্টা করেছে। জুলাই যোদ্ধা, 71-এর মুক্তিযোদ্ধা মিলায়া দেখেন। জুলাই জাদুঘর, মুক্তিযোদ্ধার জাদুঘর, আপনার জুলাই স্বাধীনতা, 71 স্বাধীনতা, এভাবে কিন্তু মিলাইছে না। এরা ভাবছে যে জনগণ মনে হয় বোকা, জনগণ মনে হয় এদের এগুলো মনে হয় মেনে নিবে। আরে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই ভাষা ব্যবহার করে আন্দোলন না করতা কয়জন যেত আমরা দেখতাম। আমরা জনগণ দেখতাম যে এই মিছিলে, এই আন্দোলনে কতজন লোক যেত আমরা দেখতাম। কিন্তু তোমরা কত বড় ধরনের একটা বাটপার এই এনসিপি জামাত, যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই ধরনের স্লোগান দিয়ে যখন তারা জিতে গেছে তখন বঙ্গবন্ধুর সমস্ত মূর্তি ভেঙে ফেলেছে। বললো যে মূর্তি নাকি বাংলাদেশের মাটিতে নাকি জায়েজ না, এটাই মুসলিম রাষ্ট্র। অথচ আবু সাইদ, তারপরে স্নিগ্ধ, এদেরগুলো জায়েজ আছে। তারপরে আরও যারা রিক্সা, এই যে স্যালুট দিল একটা টোকাই কিছুদিন আগে, এখন আবার উনি নাকি মেয়রে দাঁড়াবেন। তো যাই হোক, সেই স্যালুটের কারণে উনি মেয়র হয়ে গেছেন। ওনার সেই মূর্তি, এগুলো জায়েজ।